আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এর এই যে অ্যাট দ্য লাইব্রেরি এই ক্লাসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, বছরের শুরুতে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, ক্লাস 5 থেকে যারা বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তাদেরকে আমি বলবো যে তোমরা আমাদের এই চ্যানেলের সাথে একটু সময় দাও। ইনশাল্লাহ তোমাদের যে বৃত্তির যে সাবজেক্টগুলো আছে সবগুলোই আমরা কিন্তু এ টু জেড একদম টেকনিকে কিভাবে পড়লে, কিভাবে তোমরা এগুলো কভার করলে খুব সহজেই তোমাদের বৃত্তি এবং তোমাদের টার্গেটটা ফ্লাপ হবে, সে সকল কিছু নিয়ে কিন্তু আমরা টেকনিক সহকারে আলোচনা করব। ঠিক আছে, বৃত্তি পেতে হলে তুমি যে শুধু সবগুলো পড়লেই যে হবে তা কিন্তু নয়। তোমাকে বেছে বেছে কোন কোন টপিক গুলো পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এটা জানাটা তোমার খুবই দরকার। আর বছরের শুরু থেকে তোমাকে একটা প্রি প্ল্যানিং করেই পড়তে হবে, কারণ বৃত্তি পরীক্ষাটা সাধারণত তারাই দিয়ে থাকে যারা ক্লাসের ফার্স্ট থেকে কি 1 2 3 রোল যারা, তারাই কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করে। তার মানে কি তোমার স্কুলে যেগুলো টপার রয়েছে, কি 1 থেকে 3 এর ভিতরে যে সকল রোল রয়েছে তারাই কিন্তু এই বৃত্তিগুলো দিয়ে থাকে। এরকম প্রত্যেকটা স্কুলে কিন্তু এই টপাররাই কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করে। তাই অবশ্যই এখানে কিন্তু ভালো একটা কম্পিটিশন হয়, অর্থাৎ ভালো স্টুডেন্টদের ভিতরে একটা প্রতিযোগিতা হয়। তো এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং বৃত্তি পেতে হলে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই বছরের শুরু থেকে একটা পরিকল্পনা মাফিক তোমাকে পড়তে হবে। ঠিক আছে, কিভাবে পড়বে এবং কোন কোন নিয়মে পড়বে এগুলো জানা খুবই জরুরি। আর এগুলো আমরা সবকিছুই আলোচনা করব। বিশেষ করে যারা বৃত্তি দিবে তাদের জন্য এই চ্যানেলটি খুবই খুবই হেল্পফুল হবে। তোমরা যদি একটু ধৈর্য সহকারে আমাদের সাথে যদি থাকো, তাহলে নিশ্চিত তোমরা যারা বৃত্তি দিবে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাহলে চলো, কোন টেকনিকে পড়লে বছরের শুরু থেকেই আমরা বৃত্তি পেতে পারি এবং বৃত্তির জন্য আমরা নিজেদেরকে কোয়ালিফাই করতে পারি, সে সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে ধাপে ধাপে। এবং তোমাদের বৃত্তির যে 400 মার্কের সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট, এগুলো সহ কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই কিন্তু দেখতে পারবে যে তোমাদের বৃত্তির যে সাবজেক্ট গুলো আছে এগুলো কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকবো, সেগুলো তোমরা দেখবে। ঠিক আছে, এবার দেখো আজকে আমরা আলোচনা করব এই যেটা, কেন আমরা এগুলো আলোচনা করছি, মূল টপিক গুলো যদি একটু যদি তোমরা যদি ভালো করে ধারণা নিতে পারো, তাহলে এই টপিকের ভিতর থেকে যেই কোশ্চেন গুলোই আসুক তোমরা আনসার করতে পারবে। কারণ বৃত্তিটা কিন্তু স্বাভাবিক পরীক্ষার মতন কিন্তু হবে না। ঠিক আছে, এটা একটু হার্ড হবে, যার কারণে এখানে তোমাকে বিভিন্ন ভাবে কোশ্চেনের প্যাটার্ন এবং কোশ্চেনের ধরন এগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা আগে এই কি টপিকস গুলো আগে আমরা পড়ে নিচ্ছি। টপিক গুলো পড়ার পর তারপরে বৃত্তির কোশ্চেন গুলো কিভাবে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু আমরা ধাপে ধাপে আলোচনা করব এই চ্যানেলে। তাই তোমরা যারা বৃত্তি দিতে ইচ্ছুক বা বৃত্তি দিতে চাচ্ছ, তাদেরকে আমরা বলবো যে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো একটা গাইডলাইন এবং পড়ার এবং পড়তে হবে কি কি সবকিছুই তোমরা পাবে সাজেশন সহকারে। দেখো এখানে কি বলছে, এই ডায়লগ গুলো একটু দেখো। রূপা বলছে, দেখো এই যে এখানে কয়েকটা, একজন বালক আর দুজন বালিকাকে দেখতে পাচ্ছ, এরাই কনভারসেশন করছে, সেটাই এখন এখানে দিছে। দেখো একটু খেয়াল করো। রূপা বলছে আই লাভ টু রিড স্টোরি বুক। রূপা কি বলছে, আই লাভ টু রিড স্টোরি বুক, আমি কি করি স্টোরি বুক পড়তে পছন্দ করি। তারপরে ইয়া কি বলতেছে দেখো, এখানে বলছে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর ওমর। ওমর কে বলতেছে, রূপা বলতেছে যে আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি স্টোরি বই পড়তে ভালোবাসি। স্টোরি বুক মানে কি, গল্পের বই পড়তে ভালোবাসি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। দেখো হোয়াট অ্যাবাউট ইউ এইটা দ্বারা তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি অবস্থা, বা হোয়াট অ্যাবাউট ইউ তুমি কি পছন্দ করো, এরকম কিন্তু মিনিং দেয়। ঠিক আছে, এটা কথার এক্সপ্রেশনের হিসেবে এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারো। হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি অবস্থা, হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি খবর, হোয়াট অ্যাবাউট ইউ তুমি কি পছন্দ করো, এরকম কিন্তু মিনিং দেয়। ঠিক আছে, ও বলছে কি হোয়াট অ্যাবাউট ইউ ওমর, ওমর তোমার কি অবস্থা বা তুমি কি পছন্দ করো। ঠিক আছে, এটা জিজ্ঞেসে। এবার দেখো ওমর বলতেছে আই এনজয়, আমি এনজয় করি রিডিং পড়তে, বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে কি জীবন বিন্যাস, জীবন বৃত্তান্ত, অর্থাৎ বায়োগ্রাফি মানে কি জীবন কাহিনী। ঠিক আছে, অফ ফেমাস পিপল, অর্থাৎ ফেমাস পিপল, ফেমাস মানে কি বিখ্যাত, পিপল মানে কি লোকদের, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত লোকদের বায়োগ্রাফিটা পড়তে, জীবন কাহিনী পড়তে আমি ভালোবাসি। ওকে, তারপরে দেখো রূপা বলতেছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, তোমার এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক আছে, ওয়ান্ডারফুল, গ্রেট। ওকে,
তারপরে দেখো উড ইউ লাইক টু, তারপরে কি বলছে, উড ইউ লাইক টু শেয়ার ইউর শুজ, অর্থাৎ তুমি যা পছন্দ করো সেটা কি আমার সাথে শেয়ার করতে পারো? রিনা, রিনা বলতেছে, রাইট? অর্থাৎ তুমি যেগুলো পছন্দ করো সেগুলোকে আমার সাথে শেয়ার করতে পারো। এবার কি বলছে, রিনা বলতেছে শিওর, অবশ্যই, নাকি? আই ফাইন্ড সায়েন্স, আমি কি খুঁজছি? সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, খুবই আনন্দদায়ক বা খুবই মজার, ঠিক আছে? সায়েন্স ফিকশন মানে কি, অর্থাৎ বিজ্ঞান উপন্যাস বলো আর বিজ্ঞান গল্প বলো, এটাকে বোঝায়, ঠিক আছে, সায়েন্স ফিকশন। তারপরে দেখো রূপা বলতেছে ইয়েস আম অলসো ফন্ড টু রিডিং সায়েন্স ফিকশন, হ্যাঁ আমিও তো তাই খুঁজতেছি, বিজ্ঞান গল্প বা বিজ্ঞান উপন্যাসগুলো আমিও খুঁজছি, ঠিক আছে, সেও পছন্দ করে এটাকে। তারপরে দেখো রিনা বলছে হ্যাভ ইউ ব্রট অ্যান্ড এনি বুকস টুডে, তো এই যে দেখো ব্রোড মানে কি, ধার নেওয়া, ঠিক আছে, ব্রোড মানে ধার নেওয়া, বলছে হ্যাভ ইউ ব্রট এনি বুকস টুডে, তুমি কি আজকে কোনো বই ধার নিয়েছো? রূপা বলতেছে নো, না আজকে আমি নেই নাই, আই কুডেন্ট, আমি পাই নাই, আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য কি করছি, ওয়েট করছি, ঠিক আছে। অর্থাৎ ও বলছে না আমি নিতে পারি নাই, কারণ ওর কাছে লাইব্রেরি কার্ডটা নাই, লাইব্রেরি কার্ড না থাকলে তো আর লাইব্রেরি থেকে বই নিতে পারবে না, ঠিক আছে, সেটাই বলছে। এই যে ওয়েটিং মানে কি, অপেক্ষা করছে লাইব্রেরি কার্ডের জন্য, ওকে। তারপর দেখো রিনা, রিনা কি বলতেছে, ইট ইজ নাইস মিটিং, কি, তোমার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো, ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো, কে বললো, রূপা, রূপাকে, ওকে। তারপরে দেখো এরপর বলছে, রূপা বলছে প্লিজড টু মিট ইউ টু, আমারও ভালো লেগেছে তোমার সাথে দেখা করে বা দেখা হয়ে, ঠিক আছে, তাৎক্ষণিক যদি দেখা হয় তারপরে আমরা কি অভিবাদন দিয়ে থাকি, সেটাই কিন্তু এখানে তুমি এই এক্সপ্রেশনটা ব্যবহার করবে। তারপরে দেখো উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল টুমোরোতে লাইব্রেরিতে আসবে? উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল তোমায় কি লাইব্রেরিতে আসবে? অমর ইয়েস, অবশ্যই আসবো। হোপফুলি, তবে আশা করছি, আফটার স্কুল, স্কুলের পরে, উই উইল বি হিয়ার, আমরা সেখানে যাব, ওকে, স্কুলের পরে আমরা সেখানে যাব। তারপর দেখো রিনা বলতেছে গ্রেট, ভালো, সি ইউ টুমরো, আগামীকাল তোমাদের সাথে দেখা হবে, রূপা অ্যান্ড ওমর, রূপা অ্যান্ড ওমর, রূপা এবং ওমর, ওকে। দেখো এই যে কনভারসেশন গুলো, এগুলো তোমার কাছে অনেক সহজ মনে হতে পারে এবং এগুলো তোমার কাছে অনেক ইজি মনে হতে পারে, তুমি বলতে পারো যে ভাইয়া এগুলো তো আমরা আগে থেকেই পড়েছি বা এগুলো আমরা পড়েছি, এগুলো আমরা পারি, ঠিক আছে, হ্যাঁ তোমরা পারো সেটা আমিও জানি, তবে তোমাদেরকে এগুলো একটু আয়ত্তে রাখতে হবে। কারণ হলো বৃত্তি পরীক্ষায় কিন্তু টপিক বেসিক কিন্তু কিছু কোশ্চেন হবে, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন চেঞ্জ করে দিলে তুমি কিন্তু কারি করতে পারবে না, কারণ গতানুগতিক ভাবে পড়লে কিন্তু হবে না, টপিক ধরে ধরে এই ডায়লগ গুলো মোটামুটি তোমাকে আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে, যেখান থেকেই দিক সেখান থেকে যাতে তুমি যাতে কি করতে পারো, আনসার করতে পারো, কারণ বৃত্তি যারা দিবে তারা প্রত্যেকেই কিন্তু ট্যালেন্ট, এরা কিন্তু প্রত্যেকেই ম্যারিটেবল স্টুডেন্ট, এখানে কিন্তু কেউ কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। তাই বছরের শুরু থেকে যেহেতু আমি তোমাদের এই বৃত্তির জন্য একটা প্ল্যানিং করে ভিডিওগুলো আপলোড করছি, অবশ্যই তোমরা কি করবে, শুরু থেকেই পড়ালেখাটা শুরু করো এবং তোমাদের বৃত্তির যে সাবজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু আমি তোমাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করব। তাই তোমরা যারা ক্লাস 5 এ বৃত্তি পেতে চাও, আমি তাদেরকে বলবো যে তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো, খুব ভালোভাবে তোমাদেরকে গাইড করবো ইনশাল্লাহ, এবং যাতে করে এবারের মতো অর্থাৎ 2025 সালে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে এবং বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখে যারা বৃত্তি দিয়েছে আমাদের অফলাইনে ক্লাসে, তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ, কারণ তোমাদের এই 2025 সালের রেজাল্টটা কিন্তু জানুয়ারির 20 থেকে 30 তারিখের ভিতরে কিন্তু এই রেজাল্টটা দেওয়ার কথা, ঠিক আছে, যদি কোনো সমস্যা যদি না হয় তাহলে এর ভিতরে রেজাল্টটা পেয়ে যাবে। আশা করি তারা ভালো করবে এবং তোমাদের সেই অনুপ্রেরণা নিয়ে এবং তোমাদেরকে সেই অনুপ্রেরণা দিয়েই আমরা আবার শুরু করছি 2026 সালে বৃত্তি পরীক্ষা, অর্থাৎ ক্লাস 5 এ যারা বৃত্তি দিবে তাদেরকে নিয়ে আমরা শুরু করছি নতুন ভাবে এবং নতুন আঙ্গিকে। আশা করি এ থেকে তোমরা উপকৃত হবে। আর তোমরা যদি আমার এই ক্লাসে আজকে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই ক্লাসটি কি করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখার জন্য শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।